নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ফিরনির রেসিপি। ফিরনি সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা আছে। কেউ ফিরনিকে এক রকমের ঘোল বলে জানে, আবার কেউ ভাবে যা ফিরনি তাই পায়েস, আবার কেউ বলে এটা একটা ক্ষীর। তবে বলি, ক্ষীর আর ফিরনির মধ্যে অনেকটা পার্থক্য আছে। ক্ষীরে চালটাকে আস্ত রাখা হয়, আর ফিরনিতে চালটা এমন প্রসেসে টুকরো করা হয় যা আবার মুখে দিলে দানা দানা লাগে। সোজা কথায় বলতে গেলে সুজির থেকে একটু বড় দানার হয়। ফিরনি একটা খুব পুরানো রেসিপি, একদম মুঘল সাম্রাজ্যের সময় থেকে এই ফিরনির রীতিরেওয়াজ। ফিরনি অনেক রকমভাবে বানানো যায়, এক একটা জায়গায় এক এক প্রসেসে বানানো হয়েছে। তবে আজকে আমি শেয়ার করব অন্ধ্রের প্রসেসে ফিরনির রেসিপি। এখানে যে কোনো সরু লম্বা দানার চাল হলেই হলো। কেবলমাত্র যে কোনো বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল লাগবে এমনটা নয়। সবার কথা মাথায় রেখে এই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই খাবারের শেষ পাতে মিষ্টির অভ্যেস বাঙালির দীর্ঘদিনের। প্রতিটি উৎসব বা অনুষ্ঠানে মিষ্টিমুখের বাধ্যতামূলক হিসাবে এই ফিরনিটা ব্যবহার করা যেতে পারে। আর বেশি কথা না বাড়িয়ে এবার আসি রেসিপিতে। আপনারা রেসিপিটা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচের পাত্রেতে 250 গ্রাম পরিমাণে চাল। চালের মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। আমি এখানে চাল ব্যবহার করেছি বাঁশকাঠি প্লেন রাইস। তবে আপনারা যে কোনো সরু চালই, ভাতের চালই ব্যবহার করতে পারেন। আমি চালটাকে ধুয়ে নেব 2 থেকে 3 বার মতো। তবে খুব বেশি কচলে ধোবো না, যাতে এর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা যেন থাকে। তাহলে কি হয়, ফিরনির টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে আমি জল দিয়ে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে দিলাম। তবে আপনারা যদি সাধারণ মিনিকেট চাল বা এরকম টাইপের কোনো চাল ব্যবহার করে থাকেন, এটাকে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবেন। 2 থেকে 3 ঘন্টার পর চালটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নিয়ে জলটা তারপর মিক্সি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এটা একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। বাটার সময় অবশ্যই একটু দুধ বা জল ব্যবহার করবেন, তাহলে এটা দলা পাকিয়ে যাবে না, আর বাটতেও খুব সুবিধা হবে। দেখুন, এই থিকনেসটা এরকম রেখেছি। হাত দিয়ে টাচ করলে এটা একটু দানা দানা ভাব হাতের মধ্যে আসছে। এবার এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে নিচ্ছি ফুল ফ্যাট দুধ। আমি এখানে 2 লিটার থেকে 2.5 লিটার মতো দুধ ব্যবহার করেছি। যেহেতু এখানে আমার চালের পরিমাণটা একটু বেশি পরিমাণে আছে, আমি সেইভাবেই দুধটা ব্যবহার করেছি। প্রথমে আমি এই কাঁচা দুধটা দিয়ে একটু কিছুক্ষণ জাল দিয়ে নেব। তারপর আগের থেকে জাল দেওয়া কিছুটা পরিমাণ যে দুধটা আছে, বাকি 1.5 লিটার মতো, সেটা আমি পরে ব্যবহার করব। দুধটা দেওয়ার পর অনবরত এইভাবে নাড়তে হবে, না হলে দুধটা তলায় লেগে যাবার ভয় থাকে। বেশ কিছুক্ষণ হাই ফ্লেমের মধ্যে দুধটাকে একটু গরম করে তারপর এরকম ভাব ফুটে গেলে আমি অ্যাড করে দিচ্ছি বেটে রাখা চালের পেস্টটা। মনে রাখতে হবে, চালের পেস্টটা দেওয়ার সময় একেবারে দিয়ে দিলে হবে না, তাহলে এর ভিতরে দলা পাকিয়ে যাবার ভয় থাকে। এরকম এক হাতে নাড়তে নাড়তে আমি এক হাতে চালটাকে মেশাতে আছি। আর এই সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকতে হবে। বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি যে জাল দেওয়া দুধটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই 1.5 লিটার দুধটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। দুধটা দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমের মধ্যেই সম্পূর্ণ রান্নাটা আমি করব। এই রান্নার প্রসেসে কিন্তু হিটটা রাখতে হবে
লো টু মিডিয়ামে। দেখুন, এটাকে অনবরত নাড়ছি, আর আমি একদিক থেকে যে মালাইটা জমছে সেটা আমি আবার এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর এটা দেখুন বেশ ঘন হয়ে এসেছে, আর চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম অবস্থাতেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি চিনি। যদি আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে এই পরিমাণ অনুযায়ী 500 গ্রাম চিনি দেবেন। আমি এখানে যেহেতু গোটা দানার চিনি ব্যবহার করেছি সেই মতো হিসাবে আমি এখানে 400 গ্রাম মতো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে আলমন্ড কুচি। আলমন্ড কুচি এখানে আছে 40 গ্রাম মতো। দিয়ে নিচ্ছি 40 গ্রাম মতোই কিশমিশ, আর কিছুটা তুলে রাখলাম গার্নিশিংয়ের জন্য। অ্যাড করে দিচ্ছি 40 গ্রাম পরিমাণে কাজুর কুচি। সবটা বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একেবারে লো ফুয়েলের মধ্যে সব ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নিতে হবে আরও 2-3 মিনিট ধরে। দেখুন, ফিরনি আমার প্রায় রেডি। মিশ্রণটা বেশ ভালো ধরনেরই গাঢ় হয়ে গেছে। এই সময়েতেই ফুয়েলটা একেবারে লোয়েতে রেখে আমি অ্যাড করে দিচ্ছি 1 বাটি মতো মালাই, মানে দুধের স্বর। এই মালাই না থাকলে আপনারা এর পরিবর্তে ক্রিম ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ এটাকে একেবারে স্কিপ করেও দিতে পারেন। আর এর পরিবর্তে আপনারা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। দুধের স্বর বা খোয়া ক্ষীর ব্যবহার করলে ফিরনির টেস্টটা আরও দুগুণ বেড়ে যায়। দুধের স্বরটা ভালো মতো মেশানো হয়ে গেলে আমি গ্যাসটাকে একদম লো করে দিচ্ছি। এই সময়েতে আপনারা 1 টিস্পুন কেওড়া ওয়াটার আর 1 টিস্পুন রোজ ওয়াটার মিক্স করে অ্যাড করে দিতে পারেন। আমি এটা সার্ভিং বোলে ট্রান্সফার করার পরই অ্যাড করেছি। দিয়ে নিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার একসাথে মিক্স করে সার্ভিং বোলের মধ্যে দিয়ে ফ্রিজ করে তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হয়। ফ্রিজের মধ্যে মোটামুটি এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলেই হবে। আদারওয়াইজ আপনারা একটু বেশিক্ষণ সময় রেখেও এটা সার্ভ করতে পারেন, অ্যাজ ইউ লাইক। ওপর থেকে কিছু কিশমিশ, আলমন্ড কুচি আর কাজু বাদাম দিয়ে এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দিন। আমি তো এখানে এটা গরমই সার্ভ করেছি। চাইলে এটার উপরে একটু চাঁদি স্তবকও দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন। এটাকে যেমন খুশি আপনারা সাজিয়ে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ ফিরনিটা রেডি হতে আমার সময় লেগেছে 35 থেকে 36 মিনিট মতো। বাড়িতে আমার এই প্রসেসে বানিয়ে অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।